হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই বেথুয়ারগঞ্জ অভয়ারণ্যে। আমার বাড়ি করে দিবা আর আমি হ্যান্ডিক্যাপ আছি। তোমার নাম? আমার নাম সুব্রত দাস। আচ্ছা, কোন স্কুলে পড়ো? আমি পাঁচিচা বসু। একটা সকালের খবর, একটা দুপুরের খবর, একটা রাত্রিরের খবর, আর একটা গভীর খবর যেটা দেখাচ্ছি না, কারণ সেটা দেখিয়ে আর কত গভীর হতে পারে আমাদের দেশের রাত্রি সেটা দেখিয়ে লাভ নেই। সবচেয়ে প্রথমে হচ্ছে তারকবাবু ভারত ভ্রমণে বেরিয়েছেন, মানে নর্থ ইস্ট স্টেটগুলো, তার সঙ্গে বিহার, ওড়িশা, ইউপি হয়ে বাড়ি ফিরবেন, 6 মাস লেগে যাবে। তো আপনারা তাকে সাহায্য করতে পারেন, স্ক্রিনে আমি সেই শটগুলো দেখাচ্ছি। আর সঙ্গে তিনি বেথুয়া দৌড়ির সামনে দাঁড়িয়ে বলছেন ভেতরে গাছ নেই, একজন পরিবেশবিদ। তো তিনি তো চাইবেন যে গভর্নমেন্ট 100 টাকার এন্ট্রি ফি যখন নিচ্ছে, তো সেই জায়গাটাকে ঠিকঠাক করে মেনটেন করে, কোনো কমপ্লেন না। এটা হচ্ছে অ্যাডভাইস টু দ্য গভর্নমেন্ট। শুধু টাকা নিয়েও না, আমি যখন রসিক বিল বেড়াতে গেছিলাম, রসিক বিলের যা অবস্থা সেটা দেখলে চোখ থেকে টপ টপ করে জল পড়ে। কারণ 2800 টাকা ঘরের ভাড়া, যেটা 1400 টাকা ছিল, তার জন্য লোকজন যায় না। মানে আমরা 1 তারিখে ঢুকেছি, মানে অন্য কোনো দল 1 তারিখে ঢুকেছে, আমরা তারপরে ঢুকেছি 8 তারিখ না 10 তারিখে, তার মধ্যে কোনো লোক আসেনি, কারণ ভাড়াটা এত বেড়ে গেছে। সেখানকার লোকাল লোকেরা তাও কিছু করে খেত, যেহেতু লোকজন ভেতরে আসলে বাইরেও খায়, তাদের খাওয়াটা করাটাই বন্ধ হয়ে গেছে। মাথায় রাখবেন, যত গভর্নমেন্টের ফিস কম হবে তত বেশি লোক বেড়াতে যাবে, যত বেশি লোক বেড়াতে যাবে লোকাল ইকোনমিকে তারা স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল দিয়ে আসবে, মানে তাদের সাহায্য করতে পারবে ইনডিরেক্টলি। সেকেন্ড খবরটা হচ্ছে, দুজন ভদ্রমহিলা, তাদের ঘর ঠিকঠাক নেই, তারা সোজা প্রাইম মিনিস্টারকে আপিল করছেন একজন সাংবাদিকের মাধ্যমে। তো এখানে সাংবাদিকের রোলটা কী হবে? আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশে কোনো একটা সময় 2014 থেকে 2016 টাইমস অফ ইন্ডিয়া বা হিন্দুর ভেতরে এই খবরটা ছাপা হয়েছিল যে 45 নিউজ পেপার ইউনাইট টু ব্রিং সলিউশন বেসড আপলিফমেন্ট নিউজ। মানে আমাদের দেশে 45টি খবরের কাগজ কোনো সময় এক হয়ে এই খবরটি করেছিল যে আমরা এখন সলিউশন বেসড আপলিফমেন্ট খবর আনবো। আপলিফমেন্ট মানে আপনার পাড়াতে আপনি এক হচ্ছেন, পাড়ার মানুষদেরকে এক করছেন, সেখান থেকে ভারতবর্ষের একটা জাগরণ হচ্ছে। তার মানে সেখানকার কোনো প্রবলেমের পাশে পাড়ার লোকেরা দাঁড়াচ্ছে এবং সাংবাদিকরা তার খবর করছে। এখনও সেই জায়গাতে আমাদের দেশের সাংবাদিকতাও যায়নি, আমাদের দেশের নাগরিকরাও পৌঁছায়নি। তাই প্রাইম মিনিস্টারকে স্যালারি এবং আদানিকে ইমপ্রুভমেন্ট করার সঙ্গে সঙ্গে তাকে একটা পিএম কেয়ার ফান্ড খুলতে হয়। আমাদের দেশের বেশিরভাগ লোকেরা বলেন সোশ্যাল অর্গানাইজেশন হচ্ছে চোরেদের অর্গানাইজেশন। তারা এখনও বলতে পারেন না যে আমাদের দেশের যে কটা পার্টি অফিস আছে, যারা এখন ইনসাফ যাত্রা করছে, মানে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, তারা জীবনে কোনো চেঞ্জ আনতে পারবেন না। তাহলেই সেজন্যে তারা রাস্তায় হেঁটেই যাচ্ছেন সর্বদা। আলুর চাষির পাশে দাঁড়াতে পারে না, তারা আলুর দাম কমাবে কলকাতা থেকে ভাষণ দিয়ে আর দিল্লি থেকে ভাষণ দিয়ে। তাই আমাদের দেশে কোনটা খবর নয় বুঝতে পারবেন না। মঙ্গলে যাওয়াটা খবর, কিন্তু আপনার পাড়াতে কারোর পাশে দাঁড়ানোটা খবরই না, কারণ আমাদের দেশের সাংবাদিকরাও সেগুলোকে মনে করেন না। তাই তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য সংগঠন করেন, পুলিশকে নিয়ে কাজ করার জন্য কোনো সংগঠন করেন না। আমার যে ইউনিয়নের লোকেরা প্রচুর খোঁজে যাবে, কিন্তু আমাকে সত্যটা তো বলতেই হবে, কারণ সত্য এমন জিনিস যা সূর্যের দ্বারাও আপনার ঘরে ঢুকবে না, যদি না আপনি মনে করেন যে এই না এবার জানলাটা খুলে দিলাম। আজকে ধরুন আমরা একটা রিপোর্টিং করে এলাম, আপনার মাথায় আছে যখন কেউ হিমালয়ে ওঠে, দেখবেন ইন্ডিয়ার যদি কেউ ওঠে, সেই হিমালয়ের ওপরে গিয়ে ইন্ডিয়ার ফ্ল্যাগটা দিয়ে আসে, কারণ এত প্র্যাকটিস করেছে, এত টাকা তাকে ফান্ডিং করা হয়েছে, সেজন্য সে পতাকাটা সেখানে দিয়ে আসে। এবার সাংবাদিকদের লোকেরা টাকা দিচ্ছে, কিন্তু তারা যখন খবর করছেন সেখানে গিয়ে একটা ডান্ডা পুঁতে আসছেন না, এই খবরটি অমুক সংগঠন থেকে আমি অমুক তারিখে করেছিলাম এবং ভারতের কাছে আমি আপিল রাখছি। এবার সাংবাদিকদের কাজ কী হবে? ধরুন তিনি কর্পোরেটের কাছে একটা আপিল রাখলেন। কি আপিল রাখলেন? যে আপনারা সিএসআর ফান্ডের কিছু টাকা আমাদেরকে দিন, এই টাকার কিছু টাকা আমাদের বেতন হবে এবং বাদবাকি টাকা আমরা তাদেরকে পৌঁছে দিয়ে আরেকটা ভিডিও রেকর্ডিং করে দেবো। এই দেখুন আমাদের দেশের কর্পোরেটরা তাদের পাশে দাঁড়ালো, আমাদেরকে 1 লাখ টাকা দিয়েছিল, 20,000 টাকা আমরা কেটে রেখে দিয়েছি আমাদের বেতনের জন্যে, আর 80,000 টাকা আমরা এনাদের উপরে খরচা করে দিলাম। কারণ সিএম পিএম তো অনেক দূর বাবা, অনেকগুলো ধাপ পেরোতে হবে, সিঁড়ি পেরোতে হবে, উঠতে হবে, চিঠি লিখতে হবে। তো সাংবাদিকদের তো চিঠি দেওয়াটা সবচেয়ে সোজা। এবার সাংবাদিকরা যদি কর্পোরেটদেরকে এক করে দেয়, ধরুন 5,000 সাংবাদিক সবই একই চিঠি কর্পোরেটদেরকে দিচ্ছে, তাহলে কর্পোরেটটা ডিরেক্টলি আমাদের ইউনিয়নে টাকা পাঠাতে পারবে এবং আমরা সরাসরি কাজটা করতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে সোজা সমাধান। যদি আমাদের দেশের সাংবাদিকরা মনে করেন তাদের দ্বারাও কিছু হবে রিপোর্টিং অ্যান্ড নিউজ রিপোর্টিং বাদে,
কারণ আমাদের দেশে নিউজ হয় না, ইনফরমেশন শেয়ারিং হয় আর রিপোর্টিংস হয়। নিউজ হচ্ছে আজ থেকে 10 বছর পরে মিডল ক্লাস কতটা ওপরে উঠবে সেটা হচ্ছে খবর। আর বাদবাকি যা দেখছেন চারিদিকে শুধু রিপোর্টিং অ্যান্ড নিউজ ইনফরমেশন শেয়ার করা হচ্ছে, এইটা ধরে ভারতবর্ষের কিচ্ছু হবে না। এই যে ইনসাফ যাত্রা হচ্ছে, এই যে মীনাক্ষী গোস্বামী হেঁটেই যাচ্ছেন, ডিএফআই হেঁটেই যাচ্ছে, সিপিএম হেঁটেই যাচ্ছে, কংগ্রেসও হাঁটবে কালকে, এই হাঁটার চেয়ে বেটার হতো না যে আপনাদের পার্টি অফিস টু অন্য পার্টি অফিসের মধ্যে একটা সমন্বয় করে মাসে একটা চাঁদা দিয়ে সব বাড়িকে সোলার করে দেওয়া, সব সোলার কুকার কিনে দেওয়া, তাহলে আপনারা যখন আসতেন বলতে পারতেন এটাকেই আমরা মডেল করব। এখনও এই কথা তারাও বলতে পারছে না, দেশের সাংবাদিকরাও বলতে পারছে না। এমন একটা ভোর আসবে যেদিন সাংবাদিকরা নিজেরা সলিউশন বেসড কাজ করতে শুরু করবেন, সেই ভোরের অপেক্ষায় আছি। ভাবনামুখ দেখবেন, তার কারণ হচ্ছে যদি ভাবাতেই না পারি তাহলে মুখ হয়ে লাভটা কী হলো। আমি নরেশ জৈন, ডক্টর পি.কে. মণ্ডল, শঙ্কর দত্ত, হরশঙ্কর অধিকারীর পক্ষ থেকেও আজকের এই রিপোর্টটি। ধন্যবাদ। এবং হ্যাঁ, আমাদের নিউজ সাংবাদিকদের একটা নিউজ ব্যাংক তৈরি হয়েছে, ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেখান থেকে এই 3টে খবর পেলাম, তারক পালের খবর আমি আবার তাদেরকে দিলাম। এইভাবে আমরা শেয়ারিং করে চেষ্টা করছি ভারতবর্ষকে একটা সমাধান দেওয়ার। ভাবনামুখ থেকে এই প্রয়াস জারি থাকবে সারাটা জীবন। ধন্যবাদ।